আমাদের চ্যানেল কোনো অর্থনৈতিক লেনদেনের বিষয়ে দায়বদ্ধ নয় এবং কাউকে কখনো অর্থনৈতিক লেনদেন করতে বলে না। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন এবং কমেন্ট করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন, এতে উৎসাহিত হয়ে আপনাদের কিন্তু পরবর্তী পর্বে আবার নিয়ে আসছে। ভিডিও শুরুর আগে বলে রাখি, আমাদের চ্যানেল কোনো রকমভাবে অর্থনৈতিক লেনদেন কাউকে করতে বলে না, আর কোনো রকম আর্থিক লেনদেনের সাথেও কিন্তু আমাদের চ্যানেল জড়িত নয়। তো ভিডিওটা শুরু করব। আজকের যে নতুন বিষয় ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ড নিয়ে আপনারা ইতিমধ্যে অনেকগুলো কিন্তু সচেতনমূলক ভিডিও দেখেছেন। আজকে যেটা নিয়ে করব সেটা হলো হ্যাম সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকেই ওয়াকিবহল, আবার অনেকেই জানেন না। ট্রেজার এনএফটি যে সময় মার্কেটে টাকা দেওয়া বন্ধ করেছিল, অর্থাৎ ট্রেজার এনএফটির যে উইথড্রল প্রসেস বন্ধ হয়ে যাওয়ার পরে তার 2-4 দিনের মধ্যেই কিন্তু হ্যামও উইথড্রল বন্ধ করে দেয়। হ্যামও একই কায়দায় মার্কেট থেকে টাকা কিন্তু কালেক্ট করতো, সেই ইউএসডিটি নিয়ে সেখানে কিন্তু রিটার্নের পরিমাণটা বেশি ছিল। তো এনএফটি বন্ধ হওয়ার পরপরই কিন্তু যে উইথড্রল প্রসেস, আবার কিন্তু হ্যামও তাদের উইথড্রল প্রসেস বন্ধ করে দেয়। তারপর কি ঘটনা ঘটেছিল আপনারা যারা এর সাথে অ্যাসোসিয়েট ছিলেন জানেন। হ্যামের যে সাইট ছিল, হ্যামের যে অ্যাপ ছিল, সেটা কিন্তু টোটালি এরর দেখিয়ে দেয়। তো এই জায়গায় দাঁড়িয়ে হ্যাম কিন্তু আর কোনো রকম কোনো কিছু ভাবেনি, হঠাৎ করে মার্কেট থেকে উধাও হয়ে গেল, মানুষের কথা ভাবলো না, মানুষকে দেবে না বলে কিন্তু হারিয়ে গেল। ট্রেজার এনএফটি এগুলো অ্যাকচুয়াল ট্রেজার এনএফটিকে কপি করার চেষ্টা করেছিল। ট্রেজার এনএফটি মার্কেটে দখল করে এমনভাবে একা রাজত্ব করছিল, সেই দেখে লোভ সামলাতে না পেরে আরও কিন্তু এই ধরনের বহু কোম্পানি মার্কেটে আছে। আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন, ইউটিউবে আরও অনেক জায়গায় কিন্তু এরকম অ্যাড আছে। তো যাই হোক, একটু সাবধান থাকবে। হ্যাম সম্পর্কে যেটা বলতে গিয়ে আগে বলতে হচ্ছে, ট্রেজার এনএফটি যখনই তারা আবার ঘুরে দাঁড়িয়েছিল নতুনভাবে মার্কেটে, আবার একটা প্রতারণার ফাঁদ পাততে চেয়েছিল ফান নামক বিষয়টার মধ্যে দিয়ে। ঠিক তারা মার্কেটে আবার যখন বিস্তার লাভ করতে সবে শুরু করেছিল, সেই সময় কিন্তু হ্যামের আবার প্রত্যাবর্তন হলো। হ্যাম কিন্তু আবার ফিরে আসতে চাইছে এবং যেটা জানা যাচ্ছে পরবর্তী মাস থেকে তারা আবার উইথড্রল প্রসেস চালু করবে। নতুন করে তারা ওয়েব3 যে সিস্টেম আছে, ওয়েব3 প্রসেসের মাধ্যমে কিন্তু আবার বিজনেসে আসতে চাইছে। তবে সাবধান, মাথায় রাখবেন এরাও কিন্তু স্ক্যাম করার জন্য আবার আসছে। কারণ এ কোম্পানিও কিন্তু সব থেকে বড় স্ক্যামার একটা, এটা মাথায় রাখবেন। কারণ উইথড্রল দেবে না বলে সে কোম্পানি হারিয়ে যায়, তাদের অ্যাপে এরর দেখিয়ে দেয়, আর সেই কোম্পানি আবার আসছে মার্কেট থেকে টাকা তুলবে এই ভেবে। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। হ্যাম আসলে আপনারা যাদের মানে লগ্নি করা আছে, যে সমস্ত ইউজার বা গ্রাহকদের লগ্নি করা আছে, তারা শুধুমাত্র এখান থেকে পেমেন্টটা তুলতে থাকবেন, এছাড়া অন্য কোনো কাজ নেই। শুধুমাত্র পেমেন্ট তুলতে থাকবেন, কোম্পানিকে আর বিশ্বাস করবেন না। বিশ্বাস করার কিন্তু জায়গা আপনাদের কাছে রাখেনি। এই সমস্ত কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে মার্কেট থেকে নতুন লগ্নিকারী সংগ্রহ করা। নতুন লগ্নিকারী যখন এর পিছনে ইনভেস্ট করে, ঠিক সেই টাকা নিয়ে কিন্তু পুরানো যে ইউজার আছে তাদেরকে পেমেন্ট করে। এই বেসিসে কিন্তু এর মানে কার্যক্রম চলে। তো যে এই সমস্ত কোম্পানিগুলো যে একটা ফ্রড ব্যাপার তৈরি করে দিয়েছে মার্কেটে, মানুষের মধ্যে একটা ভয় তৈরি ঢুকিয়ে দিয়েছে, যার জন্য মানুষ কিন্তু নতুন করে আর বড় অ্যামাউন্ট হোক বা বিপুল পরিমাণে হোক তারা লগ্নি করতে চাইছে না। তাদের বেসিক মানে যতটুকু লগ্নি করার দরকার সেইটুকু লগ্নি করে তারা উইথড্র নেওয়ার চেষ্টা করছিল। ফলে কোম্পানির পক্ষে কিন্তু উইথড্র দেওয়া পসিবল নয়। আর সেই সাথে বলবো, ট্রেজার ফান্ড যে টোকেন চালু করেছে, সে টোকেনের কিন্তু বাজার দর দিনের পর পড়তে এখন জিরোর ধারে এসে দাঁড়িয়েছে। সুতরাং এ টোকেন বুস্ট করেও কিন্তু দাঁড়ানোর মতো জায়গা নেই। এই জন্য বলবো খুব সাবধান, সাবধানে আপনারা চিন্তাভাবনা করে এগোবেন। এই সমস্ত কোম্পানিগুলোর মানে প্রতারণার ফাঁদে আর যেন নতুন করে পা দেবেন না। আর হ্যাম সম্পর্কে আমি তো ভিডিওতে তথ্য দিলাম যে হ্যাম মানুষের কথা না ভেবে হঠাৎ করে উধাও হয়ে যায়, টোটাল সিস্টেমটা অ্যাপ থেকে একদম আউট করে দিয়েছে। আর তারপর ট্রেজার ফান্ডের আবার এই নতুন প্রত্যাবর্তন
বিষয় দেখে, যে ট্রেজার ফান্ড নতুনভাবে জাল বিস্তার করতে চাইছে দেখে ওরাও কিন্তু লোভ সামলাতে না পেরে আবার মার্কেটে আসছে যে আমরা পেমেন্ট দেব এই বেসিসে, কিন্তু আদৌ পেমেন্ট তারা দিতে পারবে না, আমার এইটা আমার ধারণা। সুতরাং আপনারা কিন্তু সাবধান এই বিষয় নিয়ে, এইটুকানি আপনাদের কিন্তু সচেতন করা হলো। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব করে রাখবেন।